এখানে আমরা 90% পাথর এলসি ইন্ডিয়া থেকে আনি। ইন্ডিয়া যেটা এলসি হয়ে আসে, আমদানি রপ্তানি হয়ে যেটা আছে এটাই। আর এই ভোলাগঞ্জেরটা ইদানিং কিছু কিছু পাথর আসতেছে, এটা আগে ছিল না। না, এখন এই যে দুই একজনে তাও আনছে, দুই একজন আনছে, তাও সবাই না। তারা তো টাকা দিয়ে কিনে আনছে। এখন সিলেটে যারা উঠাইছে তারা করছে অবৈধ। এখান থেকে আমরা যা কি সিলেটে পাত্রটা আনতে পারবো? অবশ্যই না। তারা ওখান থেকে বিক্রি করছে, এখানকার লোক কিনে আনছে। এই জাস্ট আমরা এতটুকু, তাও দু একটা গদি, সবাই না। এখানে সবাই এলসি। এবং র্যাব বলছিল আপনারা সবাই সহযোগিতা করছেন তাদের, সহযোগিতা করবো। আমরা সহযোগিতা, আমরা কি চুরি করতেছি? আমরা তো চুরি করি না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আপনারা তো সাধারণত সহযোগিতা করবেন। আমরা তো চুরি করতে আসি নাকি, আমরা ব্যবসা করতে আসি, টাকাতে ব্যবসা করি, তাই না? ব্যাট ট্যাগ সব আমরা দিই সরকারের, সব ব্যাট দিতেছে আমাদের সব। আপনারা বলতে চাচ্ছেন যে চোরা কারবারিরা আপনাদের কাছে বিক্রি করছে? হ্যাঁ, ওইখান থেকে বিক্রি করে, সিলেট থেকে। আমরা তো যেটা ন্যায্য মূল্য দেখে আনছি। এখন এরা যারা ওখান থেকে উঠেছে, দায় আর তাদের। যেহেতু আনা হয়েছে, এটা তো আর কিছু করার পরিমাণ আসছে আপনার কাছে? এই দু একদিন যা আছে, এই এর চেয়ে বেশি আর কিছু নাই। দুই একদিন আগে? হ্যাঁ, 2-4 দিন আগে। এর আগে না? এই 2-4 দিন আগে থেকে 15 দিন, এই আর কি, অল্প বিস্তর। এই এরপর আপনাদের কিছু বলার আছে কিনা আপনাদের এখানে? আমাদের জায়গায় সবাই এলসি করা মাল ইয়া করে, সবাই এলসি 90% করে। আপনি এই কয়েকদিন যাবত এই মাথাটা ঢুকতেছে। আপনাদের এখানে এমন অভিযান আমি না না না, কখনোই না। আর এদিকে কেউ অবৈধভাবে করে না। সিলেট থেকে সিলেট থেকে সবাই এলসি করি আমাদের যায় না। এই জায়গায় আসে, সব এলসি করা মালই আসে, এর বাইরে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, বলছিলেন এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছিলেন যে এই জায়গাটিতে যে পাথরগুলো আসে, সেই পাথরগুলো আসলে এলসি করে আসে 90%। কিছুদিন হয়েছে, প্রায় সপ্তাহখানিক হয়েছে, আসলে তারা বলছিলেন যে এখানে ভোলাগঞ্জের পাথর ঢুকেছে। তবে তারা কিনে নিয়ে এসেছেন। তারা বলছিলেন যারা এটি উত্তোলন করেছে, যারা ওখান থেকে চুরি করেছে, তারা আসলে বৈধ কাগজ দিয়েই আসলে তাদের কাছে বিক্রি করেছেন, এমন কিন্তু আসলে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা মানুষ রয়েছেন, র্যাবের পক্ষ থেকেও বলা হয়েছে যে এখানে যারা লোকজন রয়েছেন, যারা এখানে স্টাফরা রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের সহযোগিতা করেছেন এই বিষয়টি, অভিযানটি পরিচালনা করার জন্য। এবং দেখতে পাচ্ছেন, আপনি কি যদি কিছু বলবেন? আপনি অনেকেই কেউ কথা বলতে চাচ্ছেন, কেউ বলছেন না। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, বলেন। আমি বলবো, এখান থেকে যারা এই পাথর আনছে, এরা তো সম্পূর্ণ কিনকে আনছে, টাকা ব্যাংকে পাঠাইছে, এরা পাথর নিয়ে আসছে। ওরা যদি চুরি করে, ওখানে ওরা করছে। এখানে তো টাকা দিয়ে রেজুমে কিনে আনছে, এখানে ট্যাক্স দেয়, ব্যাট দেয়, চালান দেয়, এখানে কোনো কিছু নাই। এখানে এখন বলতে পারে, এখন আপনারা আসছেন, অভিযান চলছে, হয়তো পরবর্তীতে গদিরা আনবে না, আর নিবে না। এখন বলছেন পরবর্তীতে নিবে না, পরবর্তীতে নিয়ে থাকে বা আনতে থাকে, তখন আপনারা এর ব্যবস্থা নিতে পারেন। কিন্তু বর্তমানে তো কিছু এটা করার নেই, যেটা আশা করছে আর স্যার ভবিষ্যতে আর আসবে না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা আসলে বলছিলেন যে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যে এনেছেন, তারা আসলে জানেন না যে এই পাথরটি আসলে ভোলাগঞ্জের। এবং র্যাবের সিও কথা বলছেন। আবার যদি আপনাদেরকে একটু বক্তব্যটা আমি নিয়ে যাই, বক্তব্য তিনি দিচ্ছেন। সিলেট হাইওয়ে এবং নদীপথ যেগুলোতে আছে, সে সকল জায়গায় আমরা বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্টাবলিশ করি এবং তারই প্রেক্ষিতে আমরা আরও খোঁজ নেই যে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি যে এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা হয়। সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি। এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি, তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানিগঞ্জের, এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে। তো এরকম আমরা সোফার এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে সারুলিয়াতে, আপনারা জানেন যে আমাদের ডান পাশে শীতলক্ষা নদী, এর পাশেই মোটামুটি এবং যে পাথর রাখার যে জায়গা, এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা, সেটাকে তারা গদি হিসেবে বলে। এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। এবং এই পাথরগুলো তারা মূলত, আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডেড একটা দেখেছেন এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা। বাট এই যে সাদা পাথরগুলো, এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা। বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে, যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর। তো এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি। এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে প্রশাসনের লোক আছে, তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে। এই ঘটনায় কোনো জড়িত কাউকে আটক করতে আমরা এখন পর্যন্ত জানেন যে এটা একটা, আমরা কার্যক্রম শুরু করেছি এবং এটা বিশাল এরিয়া এবং আমাদের যে আসার যে রাস্তাটা খুবই খুবই খারাপ একটা রাস্তা। আপনারা দেখেছেন যে আপনাদের অনেকে বেগ পেতে হয়েছে এই জায়গায় আসতে। সো আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনও পাইনি। বাট এই
এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের ইসে আছে, আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং এখানে জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব।